আদরের ললিতা এখনো ঘুমাচ্ছে। ঈশানটা রেডি হচ্ছে, অফিস যাবে। আমি রজনীকে বলে দিয়েছি যেন ওর জন্য ঝোল ভাত করে দেবে। আমার জন্য তোদের সব কাজে কিরম গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আর এগুলো নিয়ে না ভাবলেই নয়। সত্যি আরে কি ভাবছো? ভাবনা চিন্তার উপর কি কারো কোনো হাত আছে রে রাধা? তুই বল না। আচ্ছা রাধা, তুই সে বলেছিলিস না ললিতা ওর বাবাকে বলেছিল এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেটা অনেক দিন হয়ে গেল না রে? কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ এইসব কথা এতদিন পর। শরীরটা খারাপ লাগছে? হঠাৎই মনে হলো। তারপর থেকে আজ পর্যন্ত ললিতার কোনো পরিবর্তন হয়নি রাধা? হয়নি আবার? অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই মেয়ে আর এই মেয়ে। আমার এখনো মনে পড়ে জানো, তখন সবে সবে ওদের বিয়েটা হয়েছে। ওর বাবাকে বলছে, আমি যে ভয় পেয়ে গিয়েছিলাম না বড় বৌদি, এখনো ভাবলে বুকের ভেতরটা কাঁপে। তবে তুমি ঠিক বলেছিলে জানো, সব ঠিক হয়ে যাবে। তোর মনে হয় সব ঠিক হয়ে গেছে রাধা? হ্যাঁ, ঠিক হয়ে গেছেই তো। সেই মেয়ে আর এই মেয়ে। এই ললিতাকে দেখলে কে বলবে বলো তো ও আমাদের ছেড়ে চলে যেতে চাইছিল? এখন এমনভাবে সকলের সঙ্গে জড়িয়ে গেছে না, এই বন্ধন ছেড়ে বেরোনো খুব মুশকিল। ও বৌদি, একটু শোবে? তুই তার মানে ললিতাকে নিয়ে এখন নিশ্চিন্ত? হ্যাঁ গো, খুব নিশ্চিন্ত। সত্যি সত্যি আমাদের সকলকেও এমনভাবে ভালোবেসে ফেলেছে, এমনভাবে জড়িয়ে ফেলেছে না। আর ঈশান, সে তো ললিতা ছাড়া কিছু জানেই না। ছোড়দা, ঠাকুরপো তুমি অফিস যাওনি? কি যে করছিস না তোরা সবাই মিলে। আমি তো ভালো আছি। আমি জানি তুমি ভালো আছো, আর সেই জন্যই তো আরো কড়া পাহারাদার দরকার। এই রাধা, তুই সারা বাড়িতে আর জায়গা পাসনি, এখানে বসে শাক মারছিস কেন? তুই চিনিস না ওই মহিষী মহিলাকে? কখন যে তোর হাতের ঝুড়িটা বিছানায় উঠে যাবে টেরটিও পাবি না। অত সোজা দিলেই হলো হাত। দেখছো না কত দূরে বসে আছি, চিন্তা করো না। আর শোনো বড় বৌদি, ছোটদাকে অফিস যাবার কথা বলো না তো। এমনিতে ছুটির দিন হলেও অফিসে দৌড়োয়। অন্তত তোমার কারণেও যদি দুটো দিন বাড়িতে বিশ্রাম নেয়। শোনো, এখন আমার অফিস যাওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভালো হয়ে ওঠা। শোন রাধা, আমি রানুকেও বলে দিয়েছি, বৌদিকে এখন থেকে বাবা মার সঙ্গে খাইয়ে দিবি। বিকেল 3টে পর্যন্ত বসিয়ে রাখবি না।
আচ্ছা কি আশ্চর্য, আমি কবে 3টে অবধি বসে থেকেছি না খেয়ে? আমি তো খেয়ে নি আগে। রোজই তো 3টে অবধি বসে থাকো না খেয়ে। আর 3টে কেন, তুমি কোনোদিন 4টেও বাজিয়ে দাও। আচ্ছা কি হচ্ছে কি? ছোড়দা চুপ করো, চুপ করো, চলো তো আমার সঙ্গে, এখানে থাকলেই কথা পারবে। গর্ভবতী চুপ করে শুয়ে থাকো, উঠবে না কিন্তু, চুপচাপ বিশ্রাম নাও, আমি তোমার খাবার নিয়ে আসবো। ছোড়দা চলো, জল খাবার দিইনি এখনো। শুয়ে পড়ো, ডাক্তার রেস্ট দিতে বলেছেন। ললিতা, 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 12টা বাজে, তোমার খিদে পায়নি? ওঠো। দাদা শোনা, মা বললো বৌদি এখনো ঘুম থেকে ওঠেনি। কি করি বলতো, কখন থেকে ডাকছি, খিদে ফিদে পায় না নাকি? একটা আইডিয়া দেবো? কি আইডিয়া? গায়ে জল ঢেলে দে। জল ঢালবো না? হ্যাঁ, জল তোর গা ঢালি, জল। আচ্ছা ঠিক আছে, সরি আইডিয়া ফেরত দিলাম। না 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 আর দিবি এরম আইডিয়া? না হ্যাঁ পাক্কা, আজকে মতো ছেড়ে দিলাম। দাঁড়া, অফিস যাচ্ছিস? মনি বলেছে রান্না হয়ে গেছে, না খেয়ে কিন্তু কোথাও যাবি না। কিন্তু তার আগে বৌদিকে ঘুম থেকে তোল, মা বলে দিয়েছে। এ তো উঠছেই না, এমনি আমার দেরি হয়ে গেছে নাকি? তো তোর বাবা। ললিতা, 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 তুই একবার ডাক না। তোর দ্বারা না কিচ্ছু হয় না, শর্ত আমি বৌদিকে তুলছি। বৌদি, বৌদি ওঠো না। কুম্ভকর্ণর বোন আর ভাঙে না এর। কি দাদা, তুই বৌদিকে নাক কান কাটা সুর্পনাখা বললি? বৌদিকে ঘুম থেকে উঠতে দে, সব বলে দেবো। আচ্ছা কর, বেশি বকিস না, একটা কাজ হয় না তোর দ্বারা। সকাল থেকে ফোনটা বেজেই চলেছে। আরে তুই ফোনটা তোল না, এই নে ধর। হ্যালো, হ্যাঁ কেমন আছো? বাবা বলছি। হ্যাঁ বাবা। আচ্ছা ললিতা কোথায়? ও ফোন ধরছে না কেন? ও এখানেই আছে আসলে। কি যে করে না মেয়েটা। আরে আজকে লাবণ্য জন্মদিন, সে কথা ভুলে গেছে ও? কোনো আক্কেল আছে বলো তো ওর? সকাল থেকে ফোন করে বোনটা কেন উইশ করবে তো? হ্যাঁ 1 মিনিট দিচ্ছি। ললিতা, ললিতা ওঠো, সকাল থেকে বাবা ফোন করছে। আজকে লাবণ্যর বার্থডে, উইশ করবে না ওকে? লাবণ্য বাবার ফোন। বার্থডে? হ্যালো বাবা। হ্যাঁ, না না ভুলিনি। লাবণ্য কোথায়? না না দাদা বলে দেবো, কি? সুর্পনাখা।